আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। এই দুঃখ সময়ে জেনে খুব দুঃখ লাগলো এবং খুব মায়া লাগলো ছোট ছোট বাচ্চাদের, যে ফাইটার জেট জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে বেশ স্কুলের বাচ্চাদের যে মর্মান্তিক মৃত্যু হয়েছে। আল্লাহ তাদের যেন জান্নাতুল ফেরদাউস দেই, সেই জন্য তার জন্য আমরা দোয়া করব সবাই। বাচ্চাদের আল্লাহ তাআলা যেন, যারা মৃত্যুবরণ করেছে, যারা অসুস্থ এখনো হয়ে আছে, যারা আহত হয়ে আছে, তাদের জন্য আমরা দোয়া করব যাতে করে তারা সকলেই কি হয়, তারা আরোগ্য লাভ করে। এই বাংলাদেশের মধ্যে বা যেখানে আমাদের ছোট ছোট ভাই এবং বোনেরা ফিলিস্তিনের কথা বলবো, সেখানে তো আজকে এই ঘটনা ঘটছে, কিন্তু সেখানে ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার মানুষকে, হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে বোমের দ্বারা, মিসাইলের দ্বারা, মানুষের গুলির দ্বারা মানুষকে মারা হচ্ছে। আল্লাহ তাদের জন্য সাহায্য করুক। আমরাও তাদের জন্য দোয়া করব, তারা যাতে আল্লাহর রহমত আল্লাহ তাদের উপর থাকুক এবং সমস্ত মুসলমান এক হয়ে যাতে করে তাদের সাহায্য করতে পারে, তার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে, যাতে এই মুসলমানের অবস্থা, এই মুসলমানের করুণ অবস্থা থেকে আল্লাহ আমাদের রেহাই দিক, আল্লাহ আমাদের হেদায়েত দিক, যাতে করে আমরা এই ক্ষণস্থায়ী জীবনকে উপেক্ষা করে আমরা এই ক্ষণস্থায়ী জীবনের মোহ মায়াতে না পড়ে, মায়াতে না পড়ে আমরা পরকালের কথা মাথায় রেখে জীবনযাপন করি। যাতে করে আল্লাহ আমাদের উপর সহায় হোক, আল্লাহ আমাদের উপর সাহায্য করুক। এটাই আমি আল্লাহর কাছে চাইবো এবং আপনার কাছে এবং আপনাদের কাছে চাইবো যে আপনারাও মুসলিম ভাইদের পাশে দাঁড়াবেন, যারা অসহায়, যারা কিছু খেতে পারে না বা যারা খাওয়ার যারা সমর্থ থাকে না। ভিডিওটা দেখতে পাচ্ছেন, ফিলিস্তিনের বাচ্চারা কত অনাহারে, কত না খেতে পেয়ে অনাহারে কীভাবে দিন যাপন করছে ছোট ছোট বাচ্চারা, এবং তারা কি হচ্ছে, তারা একবারে কঙ্কালের মতো হয়ে যাচ্ছে না খেতে পেয়ে। তো আল্লাহ তাদের সাহায্য করুক, এটাই আমি দোয়া করব। আর আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যারা যতটুকু পারবেন, এটাই আমি আপনাদের কাছে ফরিয়াদ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি। এবং আরও বলি যে আমরা আল্লাহ তাআলা যে আমাদের হুকুম আহকাম, আমাদের যে নির্দেশনা দিয়েছেন যে ওই জীবনের মধ্যে, সেই কাজগুলো আমরা যাতে ভালোভাবে করব এবং ভালোভাবে আমরা করার চেষ্টা করব, যাতে করে আমাদের এই জীবনটা এবং পরকালের জীবনটা সার্থক হয়, যাতে করে আল্লাহর জান্নাত আমরা পেতে পারি। তো যাই হোক, আলোচনা হচ্ছিল আল কোরআন। ইতিপূর্বে বহু সূরা, বহু আয়াত কোরআনের আমি আলোচনা করেছি, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। সেই ভিডিওর মধ্যে আমি আরও বলি যে আপনাদের কিভাবে জীবনের মধ্যে চলাফেরা করতে হবে বা আমাদের কিভাবে চলাফেরা করতে হবে কোরআনের প্রেক্ষিতে এবং বাস্তবিক জগতের পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলে থাকি। ভুল হতেও পারে, মানুষ বলতে ভুল হয়, চাইলে আপনারা ক্ষমা করে দিতে পারেন। তো আপনারা সেই ভিডিওগুলো দেখেন। এই কঠিন পরিস্থিতি, এই যুগের মধ্যে একটা হাদিসের কথা আমার মনে পড়ছে যে শেষ জমানায় এমন হবে, শেষ জমানায় এমন হবে যে মানুষ তার ইমানকে সকাল বেলা টিকিয়ে রাখবে এবং সন্ধ্যার সময় তার ইমান সে হারিয়ে ফেলবে। সারাদিন তার ইমান থাকবে, কিন্তু সন্ধ্যার সময় তার ইমান হারিয়ে যাবে। তো কথাগুলো এখন বাস্তবে মিলে যাচ্ছে যে আমরা সকালবেলা তো ভালো কাজ করে বেড়াচ্ছি, লোক দেখানো হোক বা আল্লাহর ভয়ে হোক, যাই হোক, কিন্তু আমরা সন্ধ্যার বা সকালের যে ফজরের যে নামাজটা আছে, সকাল সকাল যে সূর্য ওঠার পূর্বে যে ইবাদত,
যে আল্লাহর বান্দাগি আছে সেগুলো আমরা করি না, বা সেগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি, বা আমরা যে নামাজও পড়ছি তা আমরা বলতে পারবো যে কতজন আছে এমন যারা ভালোভাবে নামাজ পড়ে একাগ্রতার সহিত এক মনোযোগে যারা নামাজ আদায় করে। আমরা বলতে পারবো? আমরা পারবো না। আমরা জানি না আমরা কিভাবে কোন তারিকায় আমাদের ইবাদত করতে হয়, কোন তারিকায় সলাৎ আদায় করতে হয়, আমরা সেটা দিকে ভ্রুক্ষেপও করি না, আমরা জানার চেষ্টাও করি না। যেটা মেন আমাদের প্রধান কাজ, এই নামাজ আল্লাহ তালা আমাদের দিয়েছেন ইবাদত, সেটাই আমরা বুঝি না, আমরা জানি না যে কীভাবে ইবাদতটা করতে হয়। তা আমাদের যখন আমরা নামাজে দাঁড়াবো, সলাতে দাঁড়াবো, তখন সেই সলাৎ এমনভাবে পড়তে হবে যে মুখে উচ্চারিত হবে আরবি কথা, যেহেতু আরবিতে দোয়াগুলো, যেহেতু আমাদের মাতৃভাষা আরবিক নয়, তার জন্য আপনার মন এদিক ওদিক তেড়ে বেড়ায়। দেখবেন আপনি মুখে মুখে ঠিক উচ্চারণ করছেন, দোয়া উচ্চারণ করছেন, সূরা উচ্চারণ করছেন, কিন্তু আপনার ভিতরের মনটা এদিক ওদিক দৌড়িয়ে বেড়াচ্ছে। বা দুনিয়ার কোনো হিসাব কিতাব হোক বা যাই হোক না কেন, আপনি বা বাড়িতে কি হচ্ছে, বা আমার দোকান বাজারে কি হচ্ছে, বা আমার ব্যবসাতে কি হচ্ছে, এরকম 12-17 আমার মনে, আপনাদের মনে কিভাবে তাড়া করে। তো এটা কেন হচ্ছে? এটা হওয়া স্বাভাবিক। এটাতে কোনো লজ্জার বিষয় নেই, বা এটাতে কোনো এর বিষয় নেই। শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষার মাধ্যমে সব সমস্যার সমাধান আছে। আর এই সমস্যার সমাধান আমি বড় বড় ভালো মুফাসসির ইকরাম আছেন তার মুখ থেকে শুনেছি, আর আপনাদেরকে আজকে বলছি যে আপনারা যখন দোয়া উচ্চারণ করবেন, মুখে সূরা উচ্চারণ করবেন নামাজের মধ্যে, তখন আপনারা কী করবেন? ভিতর আপনার অন্তর যেন সেই সূরাগুলোর মানে, সেই সূরাগুলোর অর্থ, সেই সূরাগুলোর মর্ম কী আছে সেগুলো ভিতর যেন উচ্চারিত হয় মনের মধ্যে। মনও একটা কথা, যে আমরা আমরা বলি না, আমরা কথা বলি যে মনের মধ্যে যেন একটা কী কাজ করছে, বা মনে আমার কোনো কাজ করতে ভালো লাগছে না মনের মধ্যে। তো এই মনের মধ্যে যেন আমাদের সূরার মুখে মুখে আমরা বলবো নামাজের মধ্যে, এবং যেন আমরা কি করব, ভিতর আমরা উচ্চারণ করব বাংলায়, নিজের মাতৃভাষায়, বা যাই হোক হিন্দি, যারা হিন্দি ভাষী আছেন বা যারা বাংলা ভাষী আছেন, তারা ভিতর নিজের ভাষায় উচ্চারিত করব তার সেই সূরার অর্থ বা সেই জিকিরের অর্থ। তাহলে আপনারা দেখবেন আপনার মন নামাজের মধ্যে একাগ্রতায় আসছে, বা আপনার মন সঠিক জায়গায় আছে। আপনার দুনিয়াবি বা আপনার ব্যবসার দিকে বা আপনার কাজের দিকে আপনার মন যাচ্ছে না। তো এইভাবে আমরা ইবাদত করব যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলে গেছেন, যাতে করে আমাদের মন একাগ্রতার সহিত আল্লাহর সাথে জড়িত হয়ে থাকে। সেই দিকে আমরা বিশেষভাবে ধ্যান দেব, এবং সেইভাবেই ইবাদত করব যেভাবে আল্লাহ তাআলা, যেভাবে আমাদের প্রিয় নবী আমাদের শিখিয়ে গেছেন, সেভাবে এই দুনিয়ার মোহ ত্যাগ করে বা এই দুনিয়ার মায়া মহব্বত থেকে ঊর্ধ্বে উঠে তাহলে আমরা সফল হব, তাহলে আমরা বিশ্ব শাসন করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন, আমরা যদি শরীয়তের মধ্যে ফিরে আসি, আমরা যদি সহি তারিকার মধ্যে ফিরে আসি, আমরা যদি ইসলামকে আঁকড়ে ধরি, তাহলে আল্লাহ আমাদের আবার এই দুনিয়ার মধ্যে রাজত্ব দেবেন। এটাই আল্লাহ ওয়াদা করছেন, আর আমরা কই করছি সেটা। তো আজকে আলোচনা হচ্ছে আত্তাকাবুন, অর্থাৎ মোহ অপসারণ। এর অর্থ হচ্ছে মোহ অপসারণ, আত্তাকাবুত। মোহ বলতে কি বুঝি? মায়া মহব্বত। অপসারণ বলতে হটিয়ে দেওয়া, নিজের থেকে ত্যাগ করা। তাহলে আমরা মোহ অপসারণ কিভাবে করব, বা নিজের মায়া মহব্বত কিভাবে অপসারণ করব, এটাই আল্লাহ তাআলা এই সূরার টাইটেল দিয়েছেন, বা এই সূরার প্রথম টাইটেল আল্লাহ তাআলা দিয়েছেন যে আত্তাকাবুত, মোহ অপসারণ, মায়া মহব্বতকে ত্যাগ করা যাকে বলা হয়, বা নিজের থেকে বের করে দেওয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো চলেন দেখি আল্লাহ তাআলা কি বলছেন প্রথম আয়াতের মধ্যে, এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারবো, এবং সেই শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে রূপায়িত করতে পারবো, এবং চলাফেরা করতে পারবো এই কোরআনের প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা কথা বা ঘটনা অনুযায়ী, এবং সেখান থেকে শিক্ষা নিতে পারবো। এটার দিকে আমি বিশেষ জোর দিচ্ছি, আপনারাও বুঝার এবং আমল করার চেষ্টা করবেন
ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সবই আল্লাহর জন্য পবিত্রতা ঘোষণা করে। বাদশাহী তারই এবং প্রশংসা তারই, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই পৃথিবীতে যে আমরা যা কিছু দেখছি, গাছপালা থেকে শুরু করে আপনার পোকামাকড়, এমনকি যদি সপ্তম এই যে সমুদ্র আছে, 7টি সমুদ্র, এই সমুদ্রের সবচাইতে গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ওর মধ্যে একটা যদি পোকাও যদি পাথরের নিচে দেবে থাকে আল্লাহকে ডাকে, তো তারাও উপাসনা করছে। তো আল্লাহ তালার ইবাদত বান্দাগি সেই পোকাটাও, সেই অণুজীবটাও করছে, যাকে আমরা খালি চোখে দেখতে পাই না, তারাও করছে, সবাই করছে। ব্যতীত আমরা মানুষেরা, আমরা অহংকারে, আমরা আমরা দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আছি। তো আল্লাহ বলছেন যে সব কিছু আসমান সমূহে যা আছে, জমিনে যা আছে, সবই আল্লাহর পবিত্রতা, আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দাগি, আল্লাহর শুকরিয়াতে মেতে থাকে। তা আমরা তারই প্রশংসা করি এবং তাকেই সর্বশক্তিমান ভাবব। তিনি ছাড়া আমাদের আর কেউ নেই যে আমাদের সাহায্য করবে কোনো বিষয়ে। আপনি যে কোনো বিষয়ে সাহায্য প্রার্থনা করবেন, যে কোনো বিষয়ে আপনার সাহায্যের প্রয়োজন, কোনো অসুস্থতা আছেন, তাহলে আপনি কাকে ডাকবেন? এক আল্লাহকে ডাকবেন। কোথাও মাথা নত না করে আপনি এক আল্লাহর কাছে গিয়ে মসজিদের ভিতরে মাথা নত করবেন আর আল্লাহকে ডাকবেন। এটাই আল্লাহ এখানে এই আয়াতের মধ্যে বলছেন, যে অর্থাৎ আসমান ও জমিনে বিদ্যমান সকল সৃষ্টিগুলো মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। অবস্থার ভাষায় ও মুখের ভাষাতেও এই কথা পূর্বে উল্লেখিত হয়েছে, অর্থাৎ এই উভয় বৈশিষ্ট্যই কেবল তারই জন্য। যদি কারো কোনো এখতিয়ার থাকে তবে তা তারই প্রদত্ত এবং তা ক্ষণস্থায়ী। কেউ যদি কোনো সৌন্দর্য ও পূর্ণতা লাভ করে থাকে তবে তাও তারই করুণার ভাণ্ডার থেকে অনুগ্রহ স্বরূপ লাভ করে। কাজেই প্রকৃতপক্ষে প্রশংসা পাওয়ার অধিকারী একমাত্র তিনি। তো তিনি একমাত্র প্রশংসা পাওয়ার অধিকারী, বা তিনি একমাত্র ইবাদতের যোগ্য, আর কেউই নয়। কারো সামনে মাথা নত করা, কারো কাছে সাহায্য প্রার্থনা করা বেদাত, বেদাত, বেদাত। আপনি কিছুই চাইবেন, আপনার কিছুই চাওয়ার প্রয়োজন আছে, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। সর্বশক্তিমান তিনি, একমাত্র তিনি ইবাদতের যোগ্য। এরপরে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীরুন। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কতক কাফির এবং কতক মুমিন, আর তোমরা যে আমল করছো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। আল্লাহ বলছেন যে তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্যে কতগুলো কাফের আছে, কতগুলো বেঈমান আছে, কতগুলো শয়তান আছে এবং কতগুলো মুমিন বান্দা আছে, যারা আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, জিন্দেগি পালন করে বা জীবন যাপন করে শুধু আল্লাহকে রাজি করার জন্য। এবং কতগুলো আমাদের মধ্যে কাফের আছে, বেঈমান আছে, চোর আছে, হুম, এদের মধ্যে আমাদের মধ্যেই আছে। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা যে আমল করছো আল্লাহ তার সম্যক দ্রষ্টার। আমরা যা কিছু করছি, যা কিছু আমাদের দ্বারা হচ্ছে, খারাপ কাজ, খারাপ ব্যবহার, খারাপ আদব কায়দা, সব কিছু আল্লাহ তাআলা দেখছেন, সব কিছু আল্লাহ তাআলা শুনছেন, আর তিনি হিসাব রাখছেন। একদিন ঠিক আমাদের আল্লাহ তাআলা আমাদের কৃতকর্মের ফল আমাদেরকে দেবেন। এই তাফসীরগণ বলছেন যে মানুষের জন্য ভালো মন্দ, নেকি বদি এবং কুফরি ও ইমানের রাস্তাসমূহ পরিপক্কার বাতলে দেওয়ার পর মহান আল্লাহ মানুষকে ইচ্ছা ও ইখতিয়ারের যে স্বাধীনতা দিয়েছেন, তারই ভিত্তিতে কেউ কুফরি এবং কেউ ইমানের পথ অবলম্বন করছে। অবশ্যই আমাদের এখতিয়ার দিয়েছে আল্লাহ তাআলা, নিজস্ব বুদ্ধি দিয়েছে, যেগুলো জানোয়ারকে, যেগুলো গরু ছাগল মহিষকে দেওয়া হয়নি, আমাদেরকে দেওয়া হয়েছে একটা ইচ্ছা শক্তি, যে আমরা চাইলে ভালোটা করতে পারি, না হলে খারাপ কাজ করতে পারি। এটা আমাদের এখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। যেহেতু আমরা এই পৃথিবীর মধ্যে পরীক্ষা দিচ্ছি, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন, তার জন্য আমাদের নিজস্ব বুদ্ধি, নিজস্ব জ্ঞান, নিজস্ব চাহিদা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, যাতে করে আমরা এই পৃথিবীর মধ্যে
সত্য এবং খারাপ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা খারাপ কোনটা ভালো বেছে নিতে পারি। তিনি কাউকে কোনো কিছুর উপর বাধ্য করেননি, কাউকে কোনো কিছু বাধ্য করেননি, বা কাউকে আল্লাহ তাআলা কিছু বাধা দেননি। এই জীবনের মধ্যে যার যেটা ইচ্ছা সে সেটা করছে। তিনি বাধ্য করলে কোনো ব্যক্তি কুফরি ও অবাধ্যতার রাস্তা অবলম্বন করতে সক্ষম হতো না। কিন্তু এভাবে মানুষকে পরীক্ষা করা সম্ভব নয়। কিন্তু এভাবে যদি আপনাকে যদি একরকম বুদ্ধি দিয়ে দিত যে আপনাকে ভালোই কাজ করতে হবে পৃথিবীর মধ্যে, তাহলে এই পরীক্ষা হতো না এই পৃথিবীতে। অথচ আল্লাহ তাআলা ইচ্ছা হলো মানুষকে পরীক্ষা করা, অথচ আল্লাহ তাআলার ইচ্ছা কি মানুষকে পরীক্ষা করে কে কাফের এবং কে মুমিন সেটা বাছাই করা। অতএব যেমন কাফেরের স্রষ্টা আল্লাহ, তেমনি কুফরির স্রষ্টাও তিনি। সিম্পল কথা, সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাফেরকেও সৃষ্টি করেছেন এবং মুমিন বান্দাকেও সৃষ্টি করেছেন, একজন চোরকেও সৃষ্টি করেছেন, একজন ভালো মানুষকেও সৃষ্টি করেছেন। কিন্তু এই কুফরি এই কাফের নিজের উপার্জিত। কিন্তু যে কুফরি করে, যে বেঈমানি করে, যে শয়তানি করে এই পৃথিবীর মধ্যে, এটা তারই কাজ। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যেটা তারই বুদ্ধি, সে স্বেচ্ছায় তা অবলম্বন করেছে, সে তার নিজের ইচ্ছায় সেটা করছে। আল্লাহ তাআলার এতে কোনো ভাগ নেই, আল্লাহ তাআলার কোনো এতে আদেশ নেই। আল্লাহ তাআলা তাকে স্বাধীন বুদ্ধি দিয়েছে, স্বাধীন চিন্তা দিয়েছে। সে চাইলে ভালো কাজ করবে, সে চাইলে খারাপ কাজ করবে। অনুরূপ মুমিন ও ইমানের স্রষ্টা আল্লাহ। অনুরূপভাবে মুমিনদেরও সৃষ্টি করেছেন আল্লাহ, যারা নেককার বান্দা, যারা পরহেজগার বান্দা, যারা আল্লাহর এই হুকুম আহকাম মেনে চলে, তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু ইমান এই মুমিনের নিজের উপার্জন করা জিনিস, যে সে স্বেচ্ছায় এটা অবলম্বন করছে, আর এই উপার্জনের ভিত্তিতে উভয়কে তাদের আমল অনুযায়ী বদলাও দেওয়া হবে। তো যারা ভালো কাজ করছে তাদেরকে, তাদের ফল আল্লাহ তাআলা তাদেরকে দেবেন, এবং যারা খারাপ কাজ করছে, যারা কুফরি করছে, যারা গুনাহ করছে, যারা নিজের ওপর জুলুম করছে, অত্যাচার করছে, তাদেরকে ফল আল্লাহ তাদের আমল অনুযায়ী দিবেন। আর তিনি সব কিছু দেখছেন, শুনছেন এবং হিসাব রাখছেন। এরপর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা বিল হাক্কি ওয়া সাওয়া আরা হুকুম ফা আহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। তিনি আসমান সমূহ ও জমিনকে যথার্থভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন এবং সুন্দর করেছেন তোমাদের আকৃতি, আর প্রত্যাবর্তন তো তারই নিকটে। আল্লাহ তাআলা বলছেন তিনি আসমান সমূহ জমিনকে যথার্থভাবে সৃষ্টি করেছেন, একবারে কোনো খুঁটি, কোনো আশ্রয় ছাড়া। দেখেন কত সুন্দর আসমান এবং চন্দ্র সূর্য এবং তারাগুলোকে কত সুন্দর করে সাজিয়ে আল্লাহ তাআলা রেখেছেন। এটাই বলছেন এখানে মানে কোনো ত্রুটি আপনারা বা আমরা দেখতে পাই না। একবারে নিখুঁতভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আমাদেরও আকৃতি দিয়েছেন। আমাদেরও চোখের জায়গায় রেখেছেন, কানের জায়গায়, নাকের জায়গায় কত সুন্দর আকৃতি দিয়ে আমাদের সৃষ্টি করেছেন, যেটা অন্য কেউ পারে না। আর যদি করেও দেখেন, আমরা যে দেখি, অহরহ দেখি যে মানুষ রোবট সৃষ্টি করছে, দেখেন মানুষের মতনই সৃষ্টি করছে। মানুষের কল্পনা শক্তির বাইরে এমন কিছু সৃষ্টি করা যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ যা সৃষ্টি করে তা আল্লাহ তাআলার অনুকরণেই সৃষ্টি করে। আল্লাহ তাআলার যে সৃষ্টি, তার সৃষ্টিকে নকল করে সৃষ্টি করে, এর বাইরে তার ক্ষমতা, মানুষের ক্ষমতা নাই। আর প্রত্যাবর্তন তো তারই নিকট, আল্লাহর কাছেই আবার এই মানুষকে ফিরে যেতে হবে। যেহেতু আল্লাহই সৃষ্টি করেছেন, আল্লাহই এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে পরীক্ষার জন্য, আবার আল্লাহ তাআলাই আমাদের ফিরিয়ে নেবেন আবার সেই জায়গায়। এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। অর্থাৎ তিনি অযথা সৃষ্টি করেননি এবং এর সৃষ্টির পিছনে ন্যায়পরায়ণতা ও যুক্তি আছে। আর তার দাবি হলো নেককারকে তার নেকির এবং বদকারকে তার বদির বদলা দেওয়া হোক। সুতরাং তিনি এই ন্যায়পরায়ণতার দাবির পরিপূর্ণ প্রকাশ ঘটাবেন কিয়ামতের দিন। যেই যা আমল করবে, যেটা কাজ করবে, আপনি খারাপ কাজ করছেন, আপনার খারাপ কাজের প্রতিদান আপনাকে দেওয়া হবে, এবং ভালো কাজ করছেন, সেই ভালো কাজের পরিণাম আপনাকে সেই একদিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সেই দিন হচ্ছে কিয়ামতের বা হাসরের ময়দান। যে আখেরাতের দিন, সেই দিন আপনাদের বা আমাদের প্রত্যেককে আপনাদের হিসাব আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন বা দিয়ে দিবেন। তোমাদের আকৃতি, শারীরিক গঠন এবং চেহারার আকৃতি এত সুন্দর বানিয়েছেন যে আল্লাহর জন্য সৃষ্টিকুল এ থেকে বঞ্চিত। যেমন সূরা ইনফিতার।
অন্য কারো কাছে নয় যে আল্লাহ পাকড়াও হিসাব নিকাশ হতে বেঁচে যাবে। আল্লাহ তালা আমাদেরই দিয়েছেন, এই মানুষ জাতিকেই আল্লাহ তালা এত সুন্দর বুদ্ধি, এত সুন্দর চেহারা, এত সুন্দর মন দেওয়া সত্ত্বেও আমরা এই মনকে, এই সুন্দরতা পেয়ে, এই বুদ্ধি পেয়ে আমরা নিজের এই দানকে, আমরা এই নিয়ামতকে আমরা কি কাজে ব্যবহার করছি? আমরা এই শরীর পেয়েছি, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর আমানত আমাদের কাছে। এই আমানত পেয়ে আমরা, আল্লাহর আমানত পেয়ে আমরা কতটুকু কাজ করছি? আল্লাহর এই আমানত আমরা কি কাজে ব্যয় করছি? আল্লাহ ঠিক আমাদের হিসাব আল্লাহ তালা এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাচ্ছেন। আপনার চোখ, কান, মুখ, আপনি কি কাজে ব্যবহার করেছেন? এই পৃথিবীর মধ্যে আপনি কি করেছেন? এই অঙ্গগুলিকে নিয়ে, এই শরীরকে নিয়ে, আপনার নিজের নফসকে নিয়ে আপনি কি করেছেন? কি অত্যাচার করেছেন? কি ভালো কাজ করেছেন? নাকি কোনো খারাপ কাজ করেছেন? নাকি জুলুম করেছেন? এই প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তালা আমাদের কাছ থেকে এক 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 করে বুঝে নেবেন সেই কেয়ামতের দিন। আর সেদিন আপনার মিথ্যা বলার, আপনার দুর্নীতি করার, আপনার অত্যাচার করার আপনার আর সুযোগ আপনার কাছে থাকবে না। আপনি মুখে মিথ্যা বলবেন তো আপনার হাতকে বলে দেওয়া হবে, এই হাত তুমি কি কাজ করেছো বলো। আপনার যদি আপনি পায়ে, আপনি যদি আপনি মুখের মিথ্যা বলেন তো আপনার পা বলে দিবে যে আপনি পায়ে কি করেছেন। আপনার চোখ বলে দিবে আপনি কি করেছেন পৃথিবীতে। তো সেখানে মিথ্যা বলার, আল্লাহর কাছে, আল্লাহর কোর্টের মধ্যে মিথ্যা বলার কোনো অবকাশ থাকবে না। তো যাই হোক, আল্লাহ তালা আমাদের এমনভাবে ইবাদত করার এবং এমনভাবে আল্লাহর বান্দাগি করার, আল্লাহর এহসান বা আল্লাহর সাহায্য চাওয়ার এমনভাবে আমাদের তৌফিক দিক, যেভাবে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়েছিলেন বা করতে বলেছিলেন এবং তার সাহাবারা করেছিলেন, সেইভাবে আমরা যাতে করি, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ বা আবেদন। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন। এরকম আরও কোরআনের আলোচনা এবং কোরআন দিয়ে আমাদের সব কিছু সমস্যার, জীবনের সব কিছু সমস্যার সমাধান এর ভিডিও পাওয়ার জন্য সবার আগে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।